এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং আগামী কয়েকদিনের মধ্যে চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প। এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু অবশ্যই আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। কারণ এখন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছে এই লিঙ্কটা না করা থাকলে আবেদনকারী টাকা পাবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রথম চেক করতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব অনেকের হয়তো আগে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক ছিল ওই ব্যাংকের অ্যাকাউন্টটা হারিয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে কিংবা ওই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এখন যে বর্তমানে অ্যাকাউন্টটা ব্যবহার করছে ওই অ্যাকাউন্টটা কিভাবে ওই পুরনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে ওই নতুন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করবে, তার সঙ্গে সঙ্গে যাদের একদম কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবে, সমস্ত কিছু পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা ওইটা চেক করার জন্য কিংবা লিঙ্ক না থাকলে লিঙ্ক করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসার পর কাস্টমার অপশানে ক্লিক করবে। কাস্টমার অপশানে ক্লিক করার পর নিচে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে ড্যাশবোর্ডটা খুলবে, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান পেয়ে যাবে। এবার যাদের তোমাদের এখানে এনপিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কোন রকম এরর শো করছে, ওয়েবসাইটটা খুলছে না, তোমাদের বলে রাখি তোমরা একদম মর্নিংয়ে মানে খুব সকালে তোমরা ট্রাই করবে, আর না হলে তোমরা একদম রাতের দিকে কিন্তু ট্রাই করবে। কারণ এখন কিন্তু প্রচুর মানুষজন এখানে কিন্তু লিঙ্ক করার চেষ্টা করছে, যার জন্য কিন্তু তোমরা মর্নিংয়ে ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। তো এবার এখানে কিন্তু এই পেজে আসার পর প্রথম আমাদের দেখতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু লিঙ্ক করব। তো এখানে কিন্তু লিঙ্কটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা খুলবে, যেখানে এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় এখানে কিন্তু 12 সংখ্যার আধার নাম্বার কিন্তু এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে এন্টার করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা খুলে যাবে। এবার যদি তোমাদের লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের আধার নাম্বার ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় তোমাদের এখানে দেখাবে এনেবেল ফর ডিবিটি, এবং এখানে কিন্তু নিচে ব্যাংকের নেমের জায়গায় দেখাবে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে, এবং এখানে লাস্ট আপডেট ডেটটা কিন্তু এখানে শো করবে কোন ডেটে লিঙ্কটা করা হয়েছে। এবার যদি তোমাদের এই রকম অপশানটা না শো করে তাহলে কিন্তু তোমাদের পপ আপ একটা পেজ ওপেন হবে যেখানটায় বলা হবে লিঙ্কটা করার জন্য। এবার যারা হয়তো তোমরা দেখছো যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা আর তুমি ব্যবহার করছো না, ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, তুমি চাও যে এখনো বর্তমানে তুমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছো ওই অ্যাকাউন্টটার লিঙ্কটা ট্রান্সফার করতে কিংবা ওই অ্যাকাউন্টে লিঙ্কটা করতে, যার জন্য কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর যাদের একদম কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তোমাদের কীভাবে লিঙ্ক করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো লিঙ্ক করার জন্য কী করবে, বাম দিকে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সেকেন্ড অপশান মানে আধার সিডিং এবং ডিসিডিং এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানটা পুনরায় তোমাদের এখানে এন্টার ইওর আধারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে সঠিকভাবে। নাম্বার দেওয়ার পর নিচের দিকে এখানে এসে রিকোয়েস্ট ফর আধারের জায়গায় এখানে সিডিং অপশানে চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে সিলেক্ট ইওর ব্যাংকের জায়গায় তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাও, তোমার কাছে যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সিলেকশন করবে। এবার তোমাদের এখানে একটা কথা বলে দিই, যারা তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নামটা নেই, তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ওই ব্যাংকের শাখায় গিয়ে লিঙ্ক করতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম অপশান নেই, শুধুমাত্র লিস্টের মধ্যে যে ব্যাংকগুলোর নাম রয়েছে ওই ব্যাংকগুলোর কিন্তু লিঙ্কটা এই অনলাইনে হয়ে যাবে। ওকে, তার জন্য অবশ্যই যাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম এই লিস্টে শো করছে না তোমাদের কিন্তু ওই ব্যাংকের শাখায় গিয়ে লিঙ্কটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু ব্যাংকের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এই 3টি অপশান কিন্তু 3 ধরনের কাজ করবে, কারণ এখানে কিন্তু সঠিকভাবে অপশান না চুজ করলে তোমাদের কিন্তু লিঙ্কটাই হবে না। তো প্রথম কি বলা হচ্ছে,
প্রথম বলা হচ্ছে ফ্রেশ সিডিং, এটা কাদের জন্য? যাদের আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই কিংবা কোনো ডিবিটি লিঙ্কটা নেই, তারা কিন্তু এই প্রথম অপশনটা চুজ করবে। মানে যখন তুমি স্ট্যাটাস চেক করলে তোমাদের কিন্তু ওখানে কোনো কিছু দেখাচ্ছে না, বলা হচ্ছে পপ আপ পেজ ওপেন করে যে তোমাদের লিঙ্ক করতে হবে। তো তোমাদের যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তোমাদের কিন্তু প্রথম অপশান মানে ফ্রেশ সেটিং অপশানে ক্লিক করে লিঙ্কটা করতে হবে। আর দ্বিতীয় অপশান কাদের জন্য? দ্বিতীয় অপশানটা হচ্ছে বলা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। মানে অনেকের কি হয়, একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট থাকে, তাদের জন্য কিন্তু এই অপশানটা দেওয়া রয়েছে। মানে যদি সে চায় একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে যাবে, লিঙ্কটা করবে, তারা কিন্তু এই অপশানটা চুজ করবে। এবার তৃতীয় অপশানটা কাদের জন্য? তৃতীয় অপশান বলা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। মানে তুমি হয়তো স্ট্যাটাস চেক করে দেখছো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, তবে ওই অ্যাকাউন্টটা অনেক পুরনো অ্যাকাউন্ট ছিল, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে তুমি কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট ব্যবহার করছো, তুমি চাইছো যে নতুন অ্যাকাউন্টটা লিঙ্ক করতে, তার জন্য কিন্তু এখানে তোমাদের 3 নম্বর অপশনটা চুজ করতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, তুমি হয়তো স্ট্যাটাস চেক করার পর দেখলে তোমার কানাডা ব্যাংক লিঙ্ক রয়েছে, কিন্তু কানাডা ব্যাংকটা তোমার বন্ধ হয়ে গেছে, তুমি ওই অ্যাকাউন্টটার ব্যবহার করছো না, এখন বর্তমানে ব্যবহার করছো স্টেট ব্যাংক। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের লিঙ্কটা ট্রান্সফার করে স্টেট ব্যাংকে নিয়ে আসতে হবে, যার জন্য কিন্তু তোমাদের 3 নম্বর অপশনটা চুজ করতে হবে। ওকে, আশা করি তোমাদের বুঝতে পারলাম। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে, তোমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু তুমি চুজ করবে। যারা তোমরা একদম নতুনভাবে লিঙ্ক করছো, তোমার কোনো ব্যাংক এখন বর্তমানে লিঙ্ক নেই, তোমরা ফ্রেশ সেটিং অপশানে ক্লিক করবে। আর যাদের তোমাদের অন্য অ্যাকাউন্ট থেকে এখন বর্তমানে অ্যাকাউন্টে ট্রান্সফার করছো লিঙ্কটা, তোমরা কিন্তু 3 নম্বর যে অপশানটা রয়েছে এই অপশানটাই তোমরা কিন্তু সিলেকশন করবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে অ্যাকাউন্ট নাম্বারে ঘরে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবং নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ঘরে তোমাদের পুনরায় কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা পুট করতে হবে। দুইবার সঠিকভাবে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর নিচের দিকে এসে এখানে চেকমার্ক করবে, এবং নিচে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বেরোবে, যেখানে কিন্তু নিচের দিকে এসে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের লোডিং হওয়ার পর তোমাদের দেখিয়ে দেবে সাকসেস, এবং তোমরা বুঝবে তোমাদের কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কিন্তু আবার পুনরায় আধার ম্যাপ স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারো তোমার লিঙ্কটা হয়ে গেছে কিনা। ওকে, তো আশা করি বুঝতে পারলাম এখন বর্তমানে তোমরা কিভাবে খুব সহজভাবে মোবাইল থেকে চেক করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে তোমরা কিভাবে লিঙ্ক করবে বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।